हेलो फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা বাড়িতে সবাই ভীষণই ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 11টা পুরো। তো তোমাদেরকে বললাম আগের ব্লগে যে মার বাড়ি যাবো, তো ওই জন্য হচ্ছে সকাল সকাল দেখো কাজবাজ সব সারা হয়ে গেছে, স্নান টান সবার সারা হয়ে গেছে। শনিবার তো কালকে দিয়ে রয়েছে, তো ওই জন্য এখন সকালবেলা সিদ্ধ ভাত করলাম, শুধু আলু সিদ্ধ ভাত, এটা খেয়ে রেডি হবো মার বাড়ি যাবো তার জন্য। তো এই আলু সিদ্ধ কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে এখন মাখবো আর হচ্ছে খেয়ে দিয়ে রেডি হবো, রেডি হয়ে বেরোবো। আর ট্রেন টাইমে 12:30 ট্রেন আছে, 12:30 আছে, একটা আছে। তো খাই, খেয়ে ধীরে ধীরে আস্তে আস্তে বেরোই। তো যাই মা একটু তরকারি কিছু করে রাখবে বললো, আমি গিয়ে শুধু ভাত করলেও বাড়িতে গিয়ে, আর ওই জন্য একটু খেয়ে যাচ্ছি। একটু বেলাও হয়ে যাবে যেতে যেতে, মানে খিদে পেয়ে যাবে পচারও আমারও ট্রেনে। তো শুনলো যে আমার সাথে বেরিয়ে একবার বাড়ি চলে যাবে আর হচ্ছে আমরা মার বাড়ি দিয়ে যাবো। যাই চলো, এখান থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আই তোমাদের ব্লগটি ভালো লাগবে, পুরো ভিডিও সাথে দেখো, অনুরোধ রইল। আর হ্যাঁ, এই মুহূর্তে যারা নতুন বন্ধুরা রয়েছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে তোমরা। চলো দেখতে থাকো। ওদিকে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর এই যে আমি রেডি হয়ে গেছি। আমি রেডি হওয়ার পর মনাকে রেডি করিয়ে দিচ্ছি। তো জামা প্যান্ট পরা হয়ে গেছে, এখন মেয়ের চুলটা বেঁধে দিলে কমপ্লিট। তো এই যে আমি আজকে প্যান্টটা আর হচ্ছে একটা ইনার পরেছি, স্লিভলেস একটা টপ পরেছি, আর পরেছি উপরে একটা একটা লেমন গ্রিন কালারের একটা শার্ট। তো শার্টটা ওপেনই রাখবো। আর এইটা আমি বন্ধের মধ্যে এই ড্রেসটা এরপরে পরেছিলাম ফার্স্ট, তারপরে এইটা নিয়ে আমার মেজদি পরেছিল, আর এই যে আমি সেকেন্ডবার পরছি। যাই হোক, এদিকে দেখো আমরা পরে গেছি, বেরিয়ে এখন পড়েছি আর রেডি হয়ে গেছে, আর ব্যাগটা নিয়ে নিয়েছি। আর এই যে কালকে যে ব্যাগটা তোমাদেরকে দেখালাম সেই ব্যাগটাই নিয়ে নিয়েছি। তো দেখলাম আমার কাছে সব 500 টাকা নোট, তাই জন্য এই পাশে ওই একটা দাদার সাথে দেখা হয়ে গেল, এই দাদাটার কাছে খুচরো, তাই খুচরো করে নিলাম। না রিস্কায় না 500 টাকা নোট খুচরো দিত না, তার জন্য। হ্যাঁ, সময় চলে এসছে এখন তোমাদেরকে সবটা জানানোর, যে মানে কেন আমি এত মার বাড়িতে ঘুনো ঘুনো যাচ্ছিলাম এই কদিন ধরে, কিসের জন্য, সবটাই তোমাদেরকে আজকে এই ব্লগে শেয়ার করব। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ব্লগটি পুরো ভালো লাগবে। তো পুরো ভিডিওর সাথে থেকো তোমরা, এইটুকুই তোমাদের কাছে অনুরোধ রইল। আর হ্যাঁ, নতুন যারা বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। মাকে বলেছি, আর ফাইনালি আজকে তোমাদেরকে জানাচ্ছি যে আমি আর বেশি দিন আমার এই বাড়িতে আমি নেই, মানে আমার এই শ্বশুর বাড়িতে আমি নেই। আমি শিফট হচ্ছি আমার মার বাড়িতে। তো এটা অনেক দিন ধরে আমাদের মাথায় প্রোগ্রাম ছিল, তো বলবো মোটামুটি 8-9 মাস ধরে মাথায় আমাদের প্রোগ্রাম রয়েছে, মানে প্ল্যানিং ছিল। তো আমি এতদিন জানাতে চাইনি তোমাদেরকে, কেন যেহেতু আমি চাইছিলাম যে আমি আগে আমার কাজটা কমপ্লিট করি, মানে আমার মেয়ের অ্যাডমিশনটা অন্তত হয়ে যাক, তারপরে আমার বাড়ির লোককে জানাবো, তারপরে তোমাদেরকে তো অবভিয়াসলি জানাবো। তো যাই হোক, আমার শাশুড়ি মাকে জানাবো, তারপরে হচ্ছে বাড়ির লোক বলতে শাশুড়ি মাকে জানাবো, তারপরে তোমাদেরকে জানাবো। তো মাকে আজকে যে ভয়েস দিচ্ছি, মাকে আজকে জানানো হয়েছে। তো যাই হোক, মানে জেনুইনভাবে মার মনটা খুব খারাপ, চলে যাবো, এটা স্বাভাবিক ব্যাপার, যেহেতু বহুন ছোট, ও একটা আদর ব্যাপার আছে। তারপর ওনার ছেলে, আমি পুরো শিফট হয়ে যাচ্ছি, খুব মা কান্নাকাটি করেছে। মাকে একটা কথাই বললাম যে কিছু ভালো করার জন্য যে বেরোচ্ছি, আশীর্বাদ করো যেন ভালোটা করতে পারি, সেটুকু আশীর্বাদ করো, বড়দের আশীর্বাদ আমার ভীষণই দরকার। তো মাকে এটা বলানোর পর মা কান্না থামলো। যাই হোক, একটু জড়ি ফুড়ি ধরে একটু আদর বদর করে দিলাম, বললাম তুমি টেনশন করো না, যখনই তুমি আমাকে ডাকবে, হয়তো আজ না হলে কাল আমি ঠিক আসবো, কেননা মনার পড়া থাকবে, মনার স্কুল থাকবে, সেগুলো সামলে আমাকে আসতে হবে। তাছাড়া যেরকমই বাপের বাড়ি যেতাম সেরকম তোমার কাছে আমি আসবো। আর একটা কথা কি বলো, আপাতত আমি কয়েক বছরের জন্য মার বাড়িতে শিফট হলাম, এখন মাথায় অনেক মানে প্ল্যানিং রয়েছে, সেটা হলে তোমাদেরকে তখন তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে করে। তো ইচ্ছা আছে আপাতত এখন মার বাড়িতে যাচ্ছি। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটা আমি কিছু বলতে চাই না, আমার ইচ্ছে নেই সেটা বলার, কাউকেই বলার ইচ্ছে নেই। তো যাই হোক, মেয়েকে আরেকটু বেটারভাবে রাখার জন্য এই ডিসিশানটা আমার নেওয়া, এইটুকুই বলতে পারি তোমাদেরকে, যে মেয়েকে আরেকটু বেটারভাবে রাখবো, বেটারভাবে ভালোভাবে থাকবে মেয়ে, তার জন্য হচ্ছে আমাদের এই পথ বেছে নেওয়া, আমার বা আমার হাজব্যান্ডের দুজনেরই। অনেকে অনেক রকম মন্তব্য করতেই পারে, সেটা আমার কিছু যায় আসে না। যেমন আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা ঠিক থাকলে আমি সব ঠিক রাখবো, মেন হচ্ছে আমার হাজব্যান্ড।
যাই হোক তোমাদেরকে ফাইনালি বলেই দিলাম। আর এই যে দেখো কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি, মার বাড়ি চলে এসেছি, আর এখন বেগে সন্ধ্যে। তো সবাইকে নিয়ে গুড ইভিনিং। তো দিদিকে ছেড়ে দিয়ে আসলাম, দিদি বাড়ি চলে গেছে। আর আমি আসার সময় একটুই ভাজাপুরি নিয়েছি। ভাজাপুরি আজকে খাই না খুব একটা আমি, কিন্তু আজকে নিয়েছি চপ, সিঙ্গারা, তারপর হচ্ছে ভেজিটেবল চপ সব নিয়ে আসলাম। মেয়ে বায়না করছিল চাউমিন, চিকেন চাউমিন। তো দোকানটা দেখলাম আমাদের বন্ধ বোনের মাথায়। তো আমাদের এখানে তো কলকাতার মতো অ্যাভেলেবেল সবসময় থাকে না, দোকান এখন অজস্র দোকান হয়ে গেছে, কিন্তু হচ্ছে দোকান দেখলাম আজকে বন্ধ, তাই জন্য এই ভাজাপুরি দোকান ছিল, তাই ভাজাপুরি নিয়েছে। যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম, মেয়ের তো আজকে মানে মেয়ের কালকে অ্যাকচুয়ালি মানে যে আজকে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা মানে রোববার, আজকের দিনটা রোববার হচ্ছে। আমরা কালকে হচ্ছে মেয়ের অ্যাডমিশন করাতে যাবো। কালকে আমার হাজব্যান্ডও আসবে কাজের ওখান থেকে ডাইরেক্ট আমাদের বাড়িতে, এখানে আমার মার বাড়িতে আসবে। আর হচ্ছে কালকে মেয়ের অ্যাডমিশন হবে। তারপরে এখানে দুটো টিচারও খুঁজবো, যেরকম অঙ্ক আর ইংলিশটা একজন করাবে আর একজন সব সাবজেক্ট করাবে, বাড়িতে এসে করাবে। তো দুটো মেয়ের টিচার খুঁজছি। যাই হোক, তোমাদের আশীর্বাদ পেলে আমি জানি যেটা আমি চাইছি বা করতে চাই সেই জায়গাটায় যেই জায়গাটা পৌঁছানো, সেটা তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি এগোতে পারবো। তোমরা প্লিজ প্লিজ আমাকে অনেক অনেক করে সাপোর্ট দিও, অনেক ভালোবাসা দিও। আমি যেখানে এগোতে চাই বা এগোতে পারি বা তোমরা আমাকে যেভাবে এগিয়ে নিয়েছো, প্লিজ তোমরা সেভাবে আমাকে সাপোর্ট করো। তো এই দেখো রাত্রিবেলা ডিনারে কি করব, বাড়িতে মা বললো ময়দা আছে, আটা আছে, যা ইচ্ছা কর। তো ভাবলাম তাহলে একটু পরোটা করি আর একটা আলুর তরকারি করি। রাত হয়ে গেছে, এখন কোনো সবজি নেই, আর মার ঘরে তো ফ্রিজ নেই বা মার ঘরের লোকজনও নেই যে কেউ কিনে স্টোর করে রাখবে বা কিছু। তো এদিকে দেখো এই ময়দাটা ময়াম দিয়ে এই যে এখন মেখে নেবো, আর মাখার পর আমি হচ্ছে পরোটা ভাজবো। আর এদিকে আলু তরকারিটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমাদের মনে অনেকই কোশ্চেন আসতে পারে, তার আগে কিছু মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই চলো। তো মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, প্রায় সময় করে, কেমন আছো দিদি, লাইক দিয়ে গেলাম, অনেক অনেক ভালোবাসা রইলো। ও থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, প্রত্যেক ভিডিওতে কমেন্ট করার জন্য। তো হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম যে অনেক অনেক কথা বলবে, সেই সব কথা কানে না দিয়েই আমি এগোতে চাই তোমাদেরকে সাথে নিয়ে। তো জানি তোমরা আমার পাশে থাকবে, আমার ডিসিশনটা তোমরা আমার সাপোর্ট করবে, এটাই জানি। তো শিখা ব্লগ স্টার থেকে আইডি থেকে আমাকে কমেন্ট করেছে দিদিভাই নাকি আমি বলতে পারবো না, যাই হোক লিখেছে একদম ঠিক কথা, প্রথম এসেই লাইক দিলাম, খুব ভালো লাগলো ভিডিও, নতুন বন্ধু হলাম, তুমিও পাশে থেকো। অবশ্যই পাশে থাকবো গো, তুমিও আমার পাশে থেকো, এটাই তোমাকে বলা। আর অনেক অনেক থ্যাঙ্কস যে তুমি আমার ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করেছো। তো এইভাবে পাশে থেকো। তো যাই হোক, দিদিভাই কমেন্ট করেছে আগেও একবার, তো ভালো লাগলো কমেন্ট করলো। তো তোমার নামটা নিলাম, যদি তুমি দেখে থাকো ওই ব্লগে, প্লিজ তুমি আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, এদিকে দেখো আমার পরোটাটা বেলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার মার যে তাওয়াটা আছে না, ওটা না একটু ছোটো, তো ময়দা তো একটু বেলে ছোটো হয়ে যায়, তো চাটুর মতো দিতে গেলে, তাই জন্য একটু বড় করে বেললাম। চলো এখন এই যে পরোটাটা ভেজে নিই। আর মেয়ে কালকে একটু ওই নতুন স্কুলে এক্সামও আছে, তো এক্সামের একটা পেপার দিয়েছে যে এই টাইপের আসতে পারে, এইগুলোই আসবে না, মানে এই টাইপের আসতে পারে, তো সেইগুলো একটু প্রিপারেশান দেবো মেয়েকে। হ্যাঁ, আমি যে এখানে চলে এসেছি, আমার হাজব্যান্ড যেখানে কাজ করতো সেখানেই ও কাজ করবে। আমাদের বাড়ির এখানে আবালসিদ্ধি বলে একটা জায়গা আছে, তো আবালসিদ্ধি হয়ে ও আপ ডাউন করবে। তো মাঝে শেষে আমাদের এই বাড়িতে তো মানে আমাদের কলকাতা বাড়িতেও যাবে, আর আমি তো যাবো, আমি তো ফাঁক ছুটি পেলে আমি মেয়েকে নিয়ে যাব। তো এরকম না যে একদম যাবোই না বা ওরকম কোনো কিছু না, আমি যাওয়া আসা করতে থাকবো। শুধু আমরা মেয়ের জন্য জাস্ট আমরা ডিসিশনটা নিয়েছি যে আমরা এখান থেকে বেরোবো বা কিছু, মেয়েকে এখান থেকে মানে আমরা মেয়েকে বের করে হয়তো আরও বেটার স্কুলে বা অনেক কিছু ভর্তি করব। তো মার বাড়িটাই কেন, এটা আমার কাছে বলতে গেলে আমার কাছে এখন ভিউজ অ্যামাউন্ট নেই যে আমি এখন একটা ফ্ল্যাট বা জায়গা কিনি এখনই ঘর বাড়ি করবো, ওই জন্য আপাতত মার বাড়িটাই আমরা বেঁচেছি। তো আপাতত কয়েক বছর থাকি, তারপর দেখা যাবে। অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক দিন ধরে তোমাদেরকে বলছিলাম, প্রায় 8-9 মাস ধরে, যে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, তবে সময় আসেনি বলবো, অনেক সাসপেন্সে রেখেছি। একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞেসও করেছিল যে কী বলতে চাইছো, আর একবার বললে তুমি, আজকেও বললে, কি বলবে বলো, আমরা তো বুঝতে পারছি না। তো সেই দিদিভাইকে বলছি, দিদিভাই আজকে ফাইনালি জানিয়ে দিলাম, যদি ব্লগটা দেখে থেকো প্লিজ কমেন্ট করে জানিও। মনটা সত্যি কথা বলতে ভালো না, 10-10টা বছর শ্বশুরবাড়িতে কাটিয়ে দিলাম,
মনটা ভেঙে চুরে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই। আমার হাতে কিছুই নেই, কারোর হাতেই কিছুই নেই, না আমার হাজব্যান্ডের হাতে না আমার হাতে। তাও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর যা যা কিছু হোক না হোক সবটাই তোমাদের সামনের ব্লগে শেয়ার করব। তো আরও অনেক কিছু তোমাদেরকে বলার আছে, সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগেও শেয়ার করব। যাই হোক, এদিকে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। চলো রাতে ডিনারটা সেরে নিই। ব্লগটা বাড়াবো না। ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা পাশে থেকো, অনেক অনেক সাপোর্ট করো আমাকে তোমরা। আমি যেন যেখানে যেতে চাইছি, যেই গন্তব্যস্থলে যেতে চাইছি সেখানে যেতে পারি। অনেকটা দূর সেই রাস্তার পথ। চলো টাটা, সবাই ভালো থেকো।